বাবা রাসূলুল্লাহ সেই তবলিগ বন্ধ, কি বন্ধ? রাসূলুল্লাহ সেই তবলিগ বন্ধ, এখন তবলিগের নামে চলছে তালিম। কি চলছে? একেবারে সোজা, কাফের কোথাও খুঁজে পায় না। তালাশ করতে করতে দেখে মসজিদের পয়লা কাতারে কিছু কাফের বসে রয়েছে, তাদের কাছে কলেমার দাওয়াত দেওয়া শুরু করে। কি সোজা রাস্তা বাইর করছে। এক কদম দিলে 70 বছরের নেকি, নাউজুবিল্লাহ। 2 কদম দিলে 140 বছর। এবার জনমের গুমান ঘুমা মসজিদে, হায় রে ঘুম। আহা, শীতকালে ঢাকা শহরে অলিতে গলিতে ব্যানার লেখা থাকে। কি লেখা থাকে? ব্যানার লেখে কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের জন্য জীবনের অপূর্ব সুযোগ। কক্সবাজারের সমুদ্র সৈকতে নিজেকে হারিয়ে ফেলি, নতুন করে জীবনকে দেখি। আর বড় করে লেখা থাকে এসো না হারিয়ে যাই। কি লেখা থাকে? আপনাদের চট্টগ্রামে নাই, কিন্তু আমি ঢাকায় দেখছি বড় করে লেখা থাকে কি? এসো না হারিয়ে যাই। কার ছেলে কার মেয়ে কক্সবাজারে কোথায় হারাইতেছে কোনো খবর নাই। বুড়ারা দেখলো কি, ছেলে মেয়ে যখন হারাই গেল, তা আমরা আর ঘরে থাইকা লাভ পিরি। ওরাও আবার পিকনিকে বেরাইলো। ওরা কি বলে? এসো না বেরিয়ে যাই। ছেলে মেয়েগুলো হারিয়ে গেল, আর বুড়ারা কয় এসো না বেরিয়ে যাই। আর বউরা আর কি বলবে? মোবাইল পাওয়ার পরে বলে আসো না পালিয়ে যায়। এই হলো চলছে। যেখানে তবলিগ করার কাম কোন বেকুবদের স্বর্গ। তবলিগ করে আমি আমার জীবনে গত 25 বছরে হাজার হাজার বিদেশি এই হাতের মধ্যে মুসলমান হয়েছে। এই সেই তবলিগের শক্তিশালী অস্ত্র কোরআনুল কারীম। হাজার 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 5টা মহাদেশ আমি ঘুরেছি, হাজার হাজার মুসলমান হলো এই হাতের মধ্যে। আমি তাদেরকে বলবো এত সোজা। এই জন্য দুঃখজনক ব্যাপার হলে কথা আমাকে বলতে হয়। পার্বতীপুর, দিনাজপুরের পার্বতীপুর একটা ছোট্ট শহর, গত 1 বছরে ছোট্ট শহরে 10,000 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কয় হাজার মুসলমান? ছোট্ট একটা শহর। দেখছি হাড়ি পাতিল যা আছে নিয়া রাস্তার মধ্যে হাঁটতেছে। পৃথিবী কোথায় চলে গেছে? হাড়ি আর পাতিলের নিচে পড়ে জীবন শেষ হয়ে গেছে। এই হচ্ছিল অবস্থা তাদের মধ্যে। কি আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াত, এটা তালিম, এটা তবলিগ নয়, এটা তালিম। তাবলীগ করতে হবে অমুসলিমদের কাছে। হাত উঠান। ভাইরা আমার, যদি পাকিস্তানের দাতা গঞ্জ বক্স লাহোরি না আসতো, ভারতের হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি না আসতো, বাংলাদেশে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ 360 কুলিবাস মহসিন আউলিয়া সহ এই ওলি আল্লাহরা যদি এই দেশে না আসতো, উপমহাদেশে 50-60 কোটি মুসলমানের অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যাইতো না। আপনারা যদি দলিল দেখেন, আপনার দলিলটা যদি পীর দলিল খুঁজতে চান, খুঁজতে খুঁজতে 7ম দলিল, 7 নম্বর দলিল, 8 নম্বর দলিল, 10 নম্বরে দলিল দেখবেন, প্রত্যেকের দলিলের মধ্যে সব হিন্দু গোনাম। কারণ আমাদের বাপ দাদারা 7 পুরুষ আগে, 8 পুরুষ আগে সমস্ত হিন্দু ছিল। পৈতা পরা, ধুতি পরা, লেংটি পরা, মাথায় টিকলি দেওয়া, এই সমস্ত হিন্দুরা ছিল। এই ওলি আল্লাহরা এসে এদেরকে মুসলমান করেছে। কথা ঠিক কিনা? যার উসিলায় মিষ্টি খাও, মোল্লা ছিল না, ওলি আল্লাহদের ছিল। আশ্চর্য। বাবা খাজা দেখেন কত বড় বাস্তব ইতিহাস। খাজা গরিবে নামাজের দরবারের মধ্যে লাখ লাখ হিন্দু মুসলমান হলো, নিম্নবর্ণের হিন্দু হরিজনরা মুসলমান হলো। একদল বলল, হুজুর আমরা জীবনভর গরুর মূর্তি বানাইছি, গরু পূজা করেছি, হুজুর আমরা মুসলমান হব কিন্তু জীবনে গরুর গোশত খাবো না। এখন আজমিরের মধ্যে গেলে দেখবেন বহু মুসলমান আছে জীবনে গরু খায় না। ওর বাপ দাদারা ওই সেই দল যারা মুসলমান হয়েছিল এই শর্তে যে হুজুর আমরা গরুর মূর্তি বানাই, গরুর পূজা করি, কিন্তু আমরা মুসলমান হব কিন্তু জীবনে গরুর গোশত খাবো না। খাজা সাহেব বললেন, তো
তোর গরুর গোশত খাওয়া লাগবে না, তুই মুসলমান হ, আল্লাহ কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে না গরু কি খাসি খাইছিলি। আরেক দল এসে বলে হুজুর আমরা মুসলমান হব, একটা শর্ত। কয় কি শর্ত? কয় আমরা দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক, গণেশের সামনে কীর্তন গাইছি, ঢোল পিটাইছি, হারমোনিয়াম দিয়া গান গাইছি। হুজুর মুসলমান হব, আমরা কি করব? খাজা গরিবে নওয়াজ বললেন মুসলমান হও, তোমরা আল্লাহর নামে হাম গাও, নবীর নামে নাতে রসুল গাও, তবুও তোমরা মুসলমান হও, কাওয়ালি গাও। ভাইরা আমার, যে যেমনে পারছে মুসলমান করছে। এই ছিল ওলি আল্লাহদের নিয়ম। মুসলমান হওয়ার পরে হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা, ফুর্তি আর ফুর্তি। পৃথিবীটা চলছে কি, হয় মূর্তি নয় ফুর্তি। কথা খেয়াল করছে কিনা? হয় মূর্তি না হয় ফুর্তি। ওলি আল্লাহরা মুসলমান করে, যেতে লক্ষ্মী পূজার মধ্যে যে মুসলমান বসে রয়েছে, হ্যাঁ মুসলমান। যেমন আমি আমেরিকায় মুসলমান করছি, বহু কালো, বহু। I'm just you have to utter such a word. There is no deity to worship but Allah and Muhammad sallallahu alaihi wasallam the messenger of Allah. আমি কালাকে বললাম যে তোমরা শুধু ঘোষণা দিবা মুখে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খাস বান্দা। এটা দিলে কি, ঘোষণা দিলে কি মুসলমান হওয়া যায়? আমি বললাম মুসলমান হওয়া যাবে এবং বেহেশতে যাবা। তা কালোকে পটাইয়া যখন কলমা পড়ায় মুসলমান করছি প্রথম দিন, আর পরে কিছু কই নাই। দ্বিতীয় দিন যখন তার সাথে দেখা হয়েছে, আমি বলছি তুমি তো মুসলমান হয়ে গেছো, ইউ হ্যাভ টু প্রে 5 times a day, প্রত্যেক দিন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি বলছো খালি মুখে দিয়া বললে বেহেশতে যাব, আবার বলতেছো ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তা কাজ করবো কখন? 1 মাস রোজা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ইম্পসিবল ম্যান, এটা সম্ভব না। তোমার সোজা কথা, আমরা মুসলমান হয়েছিলাম যে কলমা বললে মুসলমান হয়, তুমি আস্তে আস্তে এইভাবে গলাটা ঢুকাই দিতেছো, আমাকে দ্বারা সম্ভব না। খাজা সাহেবরা দেখলো এগুলি মুসলমান করছে, যে এটা হিন্দু পূজার মধ্যে বসে থাকে। এই খাজা সাহেব কি করলো ওলি আল্লাহরা? এই মিলাদ শরীফ, ফাতে আজদাম, মিলাদুন নবী, শবে বরাত, 11 শরীফ, শবে মেরাজ, কথা খেয়াল করছেন কিনা? এই দিয়া মুসলমান যারা মুসলমান হয়েছে এদেরকে রাইখা ওয়াজ করে তাবারুকের ব্যবস্থা করলো। যদি ওই ট্রেনিং এর ব্যবস্থা না করতো, এগুলি নামে মুসলমান হইতো, আবার হিন্দু দলে যায় বসে থাকতো। কি বলেন, ঠিক কিনা? এইভাবে ওলি আল্লাহরা এই দেশের মধ্যে এই নমশূদ্রের বাচ্চাকে মুসলমান করছে। এটা ইতিহাস। মুসলমান ভালো লাগে না। আজকের কত মৌলবী বাইর হয়েছে, মিলাদুন নবী ভালো লাগে না, মেরাজুন নবী ভালো লাগে না। বাবা, মিলাদুন নবী আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আছে, ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছিল। কয়বার? 3 বার। প্রথম কোন দিন? যেদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো লানত দিয়ে, মনে আছে? সিজদা না করার কারণে জান্নাত থেকে। দ্বিতীয় কোন দিন? যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছিল। কথাটা মনে রাখবেন, কিতাবটার নাম কি? আল বেদায়া ওয়ান নেহায়া। সেখানে লেখা আছে ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছিল। কয়বার? 3 বার। প্রথম কোন দিন? যেদিন সিজদা না করার কারণে আদমকে লানত দিয়ে বের করা হয়েছিল। দ্বিতীয় কোন দিন? যেদিন সূরা আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা নাযিল হয়েছিল। তৃতীয় কোন দিন? ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা যখন ইবলিস শুনলো যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, ইবলিস চিৎকার করে কেঁদেছিল। কে কেঁদেছিল? তো আমাদের দেশে কিছু ইবলিসের আশেক দেখবেন, ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা সমস্ত নবীর আশেকরা নবীর শুভাগমনে খুশি হইয়া ফজরের নামাজ পড়ে রাস্তায় জুলুসে বেরিয়েছে। আর ইবলিসের আশেকরা দেখবে রাস্তায় দাঁড়া হয়ে গেছে, মুখটা কালা করে, মনে হয়েছিল গত রাত্রে ওর মা অথবা বাপ মারা গেছে। এই ইবলিসের আশেক আছে কিনা আমাদের দেশে? এগুলি ইবলিসের সুন্নত পালন করে, আছে কিনা? এগুলো নবীর প্রশংসা ভালো লাগে না, নবীর সুসংবাদ ভালো লাগে না, জিক্রে রাসূল, নবীর আলোচনা ভালো লাগে না। কি বলেন, ঠিক কিনা? খালি এদের কি ভালো লাগে? গরিবের যাকাত, ফিতরা, মান্নত, কাফারা, কোরবানির চাল, ধান, কোরবানির চামড়া,
ধান, চাউল, বাঁশ, কাফনের কাপড়, কবরের বাঁশ, কবরের চাটাই, যদি মুর্দা খাওয়া জায়েজ হইতো ওইটাও উঠাই নিয়ে মাদ্রাসায় টুকে টুকে করে খাইতো। যদি এই মুর্দা খাওয়ার দল আছে না আমাদের দেশে, আছে কিনা? মানে এই ব্যবসাটা আমরা সুন্নিরাই ব্যবসা পারি না। মাশাআল্লাহ, দুই বান টিন দিয়া জামে একটা বানাইছে। কমিটি বলতে কিছুই নাই, তিনি কমিটি, তিনি ভাইস চ্যান্সেলর, তিনি ছাত্র, তিনি রিসিট বই। মানে বড় মুহতামিম সাহেব, তার জীবন শুরু হয় ফেতরা কালেকশনের রিসিট বই নিয়ে 18 বছরে। এই হুজুর যখন মারা যায় 85 বছরে, যখন কাফনে কাপড় পরার জন্য পাঞ্জাবিটা খোলে, দেখে পকেটের থেকে আরেকটা রিসিট বই বেরিয়েছে। মানে এই 60 বছর ধরে সে এই ফেতরা কালেকশনের মধ্যে ছিল। আছে এই ফেতরা হুজুর আছে আমাদের দেশে, হাত উঠান না কেন? আছে কি না? আছে, হাত নামান। এই ফেতরা হুজুর থেকে আমরা মুক্তি চাই। এই ফেতরা কাগজ ছিল নদী ভাঙ্গা, মঙ্গাবৃত, চর ভাঙ্গা, রেল লাইনের পাশে থাকে, মহাসড়কের পাশে থাকে, মানুষের জায়গায় ঘর উঠে জায়গা ভাড়া দিয়া থাকে। এরকম 2 কোটি লোকের হক ছিল এই ফেতরা আর কোরবানির চামড়া। কিন্তু আমাদের দেশে কিছু বড় বড় হুজুর, মাশাআল্লাহ, আমি দেখলাম না, আল্লাহর নবী বলছেন তোমরা পেটকে 3 ভাগ করবা। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খাবা, আরেক ভাগ পানি পান করবা, আরেক ভাগ খালি রাখবা। মাশাআল্লাহ, আমাদের দেশের হুজুররা, কিছু কিছু হুজুর আছে পেটটা 10 নম্বর ফুটবলের মতো, হ্যাঁ, ঘাটটা কলা গাছের মতো, ঘাড় ঘুরাইতে পারে না। ফেতরা খাইতে, মাইসেটা খাইতে খাইতে এই মৌলবী নিয়ে যদি কোনো বাড়িতে দাওয়াত দেয়, বাড়ির মহিলা ঘরের ভিতরে কয়, মনে করছিলাম হুজুরের দাওয়াত দিয়ে রহমত নাজিল হয়েছে, এদের খোদার গজব পাতিল সব শেষ হয়ে গেছে, নিজেরাও খাইতে গিয়ে গজবের দাওয়াত দিয়া কি বিপদে পড়ছি আমরা। এরাই ওলি আল্লাহদের বিরুদ্ধাচারণ করে, এরাই ওলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে। এজন্য বলেছি ভাইরা আমার, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা আছে, যারা শরীয়তের মধ্যে আছে, আবার শরীয়তের নামে, তরিকতের নামে যারা সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সাথে নাই। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি নাই, টুপি নাই, পাক নাই, পবিত্র নাই, গাঁজা খাইয়া ঘুরতেছে, কুত্তা কটলি নিয়া ঘুরতেছে। আছে কি না? এগুলো হচ্ছে আমি কুত্তাওয়ালা তরিকতের হুজুরের কাছে আমরা নাই। আমরা যদি শরীয়তের মধ্যে যারা আছে, কারা? শরীয়ত এবং তরিকা। কারণ আউলিয়া আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বাবা কেমন, আমি একটা ঘটনা না বললেই নয়। যশোরের মহিষপুরে মাহফিল করতে গেছি। কোথায়? আপনারা কি মাহফিল শুনবেন না? ঘুম আসছে দেখেছি। কার কার ঘুম আসছে হাত উঠান তো দেখি। আচ্ছা, কার কার ঘুম আসে না এইবার হাত উঠান তো দেখি মাহফিল শুনবেন। আমার সুন্নিরা খায় এবং খাওয়ায়। কথা শুন না, আমরা খাই এবং খাওয়ায়। আরেক দল আছে, আছে কিনা? এই খাওয়া পার্টি দেশ খাইয়ে শেষ করে দিল। বাবা, যশোরে মহেশপুরে মাহফিল করতে গেছি। কোথায়? আমি ওখানে প্রধান অতিথি। আমার আগে এক কাউমি হুজুর ওয়াজ করতেছে। কোন হুজুর? বলতেছে মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতে তাদের সাথে তার হাসর হবে। হুজুর ওয়াজ করতেছে। ভাইরা আমার, বাংলা ভাষা নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে, কাল কিয়ামতে হিন্দুদের সাথে তার হাসর হবে। ওয়াজ করতেছে। ভাইরা আমার, ইংরেজি ভাষা নিয়ে যদি কোনো মুসলমান টাকা পয়সা খরচ করে, গবেষণা করে, কাল কিয়ামতে নাসারাদের সাথে তার হাসর হবে। ওয়াজ করে আইছে, আমি কেবল খাওয়া শেষ করছি। হুজুর আইসা বাড়িওয়ালা ডাকতে বলে, এই মেশাব আলেম ওলামা দাওয়াত দেন, স্টেজের মধ্যে চা বিস্কুট কিছু নাই, কোনো খবরাখবর নেন না? হ্যাঁ, দাওয়াতের আগে বহু 12 বার টেলিফোন, আর এসে গেলে পরে আর খবর নাই, তাড়াতাড়ি চা বিস্কুট আনেন। তা আমি খাওয়া শেষ করে মুনাজাত দিছি। হুজুরের সামনে বাড়িওয়ালা কি করলো, কাউমি হুজুরের সামনে বড় এক প্লেটে করে প্রায় ছোট ছোট 60-70টা বিস্কুট নিয়ে আইছে। কি নিয়ে আইছে?
যারা বলেন কি, বিস্কুটের বড় ডিশ আনছে, বিস্কুটের বড় ডিশ আনছে, চা আনছে। তাই হুজুর, এই কামি হুজুর ছোট বিস্কুট না বিস্কুট বিস্কুট খাইতে 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 28টা খাইলো। কয়টা খাইছে? 28টা খাইছে। আমি এখানে বসা। 28টা খাওয়ার পরে যখন 29টা হাত দিছে, হুজুর আপনার জন্য আমি অপেক্ষা করতেছি, আপনার জন্য